আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে চলে এলাম সবার জন্য আলু পুরির রেসিপি নিয়ে। এই তো হোটেল স্টাইলের আলু পুরি বানিয়ে ফেললাম আজকে, একদম মচমচা করকরা আলু পুরি। এই যে আলু পুরিগুলো বানানোর জন্য এই যে সসটাও আমার নিজের হাতে বানানো, সস দিয়ে আলু পুরি খেতে খুবই ভালো লাগে। তাই চলুন দেখে নিই আজকে কিভাবে আলু পুরি বানালাম। আলু পুরি বানানোর জন্য প্রথমে আমি আটা নিয়ে নিলাম। আটার মধ্যে আমি একটু কালি জিরা দিয়েছিলাম। কালো জিরাটা আমার ভালো লাগে, খেতেও খুব ভালো লাগে, মজা লাগে। তো একটু কালো জিরা দিয়ে সেই সাথে একটু চিনি, লবণ এবং সয়াবিন তেল দিয়ে ময়ান করে নিলাম। এই যে এভাবে দেখতেই পাচ্ছেন, আমি ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু মিলিয়ে তারপর ময়ান করে নিলাম। ময়ান করে তারপর তেলটা ভালোভাবে মিশিয়ে নিলাম আটার মধ্যে। তেলটা যত ভালোভাবে মেশানো যায় তত সুন্দর ক্রিসপি হয় আটাটা। এভাবে ভালো করে মেখে যখন দেখবেন হাতের মধ্যে একটা মুঠি এবং আলতো চাপে ভেঙে যাচ্ছে, তখন বুঝতে পারবেন আটাটা খুব সুন্দর মাখা হয়েছে। তারপর পানি দিয়ে আস্তে আস্তে ময়ান করে একটা ডো তৈরি করে ফেলতে হবে। এই তো ডোটা তৈরি করে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়ে তারপর চলে যাব আলু ভর্তাটা রেডি করতে। ভেতরের আলুর পুরটা, পুরির ভেতরে যে কিমার পুরটা সেটা রেডি করতে চলে যাব। তো আলু ভর্তা আজকে আমি অবশ্য দুপুরে ভাত খাওয়ার জন্য করে ফেলেছিলাম আগেই। সেই আলু ভর্তার সাথে আমি একটু মরিচের ফাঁকি, লবণ এবং একটু ধনিয়া পাতা, একটু সরিষার তেল এগুলো মিলিয়ে তারপর আলু ভর্তাটা আবার রেডি করে ফেললাম পুরির জন্য। তো এভাবে আলু ভর্তাটা রেডি করে ধীরে ধীরে আলু ছোট ছোট লেচি কেটে, আটার ছোট ছোট ডোটা থেকে নিয়ে ছোট ছোট লেচি কেটে, এই যে দেখতে পাচ্ছেন আলু ভর্তাটা রেডি হয়ে গিয়েছে। তো আটা থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে সেগুলো অল্প অল্প করে বেলে তার মধ্যে এই যে আলুর পুরটা দিয়ে দিব। এই যে এভাবে আলুর লেচি কেটে নিয়েছিলাম, বেশ কয়েকটা লেচি হয়েছে। এভাবে ছোট করে করে বেলে তার মধ্যে আলুর পুরটা দিয়ে দিব। আলুর পুরটা দিয়ে আস্তে করে চারদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে, যে ক্যামেরা যেভাবে দেখা যাচ্ছে ক্যামেরা, এভাবে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে চারদিক থেকে নিয়ে মুখটা বন্ধ করে তারপর আবার সুন্দর করে আলতো হাতে বেলে নিব পুরিটা। খুব বেশি চাপ জাতা দিয়ে বেলা যাবে না, তাহলে ভেতরের আলুর পুরটা বের হয়ে চলে আসবে। হালকা হালকাভাবে আলতোভাবে বেলতে হবে। বেলে তারপর চলে যাব ভাজার জন্য। কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াইটা গরম হওয়ার পর কড়াইতে তেল দিয়ে দিব। তেল দেওয়ার পর এই যে দিয়ে দিব পুরিটা। এই তো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে পুরিটা ভাজতে দিয়ে দিব। এই তো আস্তে আস্তে সুন্দর করে ভাজা হয়ে যাবে মচমচে পুরি। খুব দ্রুত ভাজা যাবে না, একটু আস্তে করে ভাজতে হবে, কিছুক্ষণ সময় নিয়ে ভাজতে হবে, তাহলে পুরিটা অনেকক্ষণ সময় ক্রিসপি থাকবে। একদম মচমচে ঝনঝনে একটা শব্দ হচ্ছিল, যদিও শব্দটা আমি আপনাদেরকে শোনাতে পারছি না। খুবই মজা হয়েছে পুরিটা। এই যে সুন্দর তৈরি হয়ে গেল একদম ফুলকো ফুলকো আলু পুরি। অনেক সুন্দর পুরি হয়েছে, সবাই খেতেও অনেক ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।